আমার মায়ের একটা অর্ডার করে বক্স আনছে, আমি খুলবো। তো ওইটার মাঝে কি আছে বন্ধুরা তো জানি না, আমি নিজে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল। তো এখন আসতেই বলছে মা আমি আনবক্সিং করব। তো এখন দেখো ছেলে বসে পড়েছে আনবক্সিং করতে। আর এটার ভিতরে কী আছে কী যেন দিয়েছে, আর এই রকিটা কী করছে দেখতে পাচ্ছ। দেখো খুলতে পারছে না, তাও বলছে মা এদিকে কাটো, এদিকে 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 কাটো। হ্যাঁ দিয়ে খাটো। তো কী দিয়েছিল তোমাদের দাদাভাইয়ে অর্ডার দিয়েছে, তো কী দিয়েছে এবার দেখি। এটা কি দেখি বাবু? টাওয়াল। টাওয়াল না বাবু, এটা হচ্ছে কি ননস্টিকের কি দিয়েছে অর্ডার। তো ওই কারেন্টের চুলা আছে, তো এর বাসন লাগে, তো তার জন্য এইগুলো অর্ডার দিয়েছে। তো এই যে দেখো বেশ সুন্দরও আছে কিন্তু। দেখি আর কি দিয়েছে দেখি। এটা হচ্ছে ওই কোনটা যেন খুলে গেছে। আচ্ছা দেখি। তারপরে এই যে আরেকটা আছে, ওটাগুলো ওটা অনেকগুলো দিয়েছে। তো এগুলো তো খুব একদম, এটা কিন্তু একদম ভারী আছে বন্ধুরা। এটা এই যে মিশো থেকে আমি অর্ডার করেছি, তো এটা খুবই ভারী আছে দেখতেই পাচ্ছ। আর এই যে আরেকটা এখানে মানে অনেক কিছু রান্না করা যাবে। অ্যাকচুয়ালি এটা খুবই ইচ্ছে ছিল যে এটা আনার আমার, তো বেশ ভালোই আর লাগছে দেখি। এটাও দেখো আরেকটা দিয়েছে, এই যে এটা তাওয়া দিয়েছে, তাওয়া। এটা এই যে একটা খুলে গিয়েছিল না, একটা যে খুলে গিয়েছিল এইটার, বুঝছো? এই যে তো এটা সরা বাবু, না না সরা, এটা আবার সব কিছু রাখবো যখন আমরা বাড়ি যাব তখন প্যাক করে নিয়ে যাব না সবগুলো। তো এখানে তো আর রেখে দিয়ে যাব না, এগুলো তো এত দাম দিয়ে অর্ডার দিয়ে এনেছি, তো এগুলো তো নিয়ে যেতে হবে না বাড়িতে। তো তাই জন্য খাবারটা লাগবে, খাবার তুমি নিয়ে চলবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে না এগুলো রাখো, এগুলো তুমি খুলে যেটা খুলে গেছে ওটা লাগাতে হবে। দেখি তুমি সরাও, পাও সরাও, পাও সরাও। তো এই যে দেখো এটা আছে, এটা ঢাকন। এই যে সবগুলো খাবার ওই বক্সে রাখো, হ্যাঁ না। তো এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে আমার এই জিনিসগুলো, আমার কুকিংয়ের। তো অবশ্যই কমেন্টে জানাবে কীরকম হয়েছে। আর ছেলে কিন্তু আনবক্সিং করেছে, ভীষণই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। এই যে খুবই ভারী আছে, ভারী আছে প্রচুর। এবার এই যে নাটও দিয়েছে, এটা খুলে গিয়েছিল এই যে। তো আমার এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টাটা, টাটা বলে দাও বাবু, টাটা। তো বন্ধুরা সন্ধ্যা থেকে আমার ছেলে বলছে মা কিছু একটা খাবো, তো তাই জন্য আমি আমাদের চলো কিছু একটা বানিয়ে দিই। তো সুজি দিয়ে অনেক সুন্দর করে বানানো যায় কত কত কিছু। তো তাই জন্য আমি আমাদের চলো আজকে সুজি দিয়ে কিছু একটা রেসিপি বানানোর জায়গা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর সন্ধ্যা থেকে তো আমার ছেলের টিফিনও হয়ে যাবে, তাই জন্য চলে গেছি রান্নাঘরে গিয়ে আমি সুজি ভিজিয়ে দিয়েছিলাম এর আগে থেকে। আর এখান থেকে আমি নিয়েছি একটা নারিকেলটাকে গ্রেট করে নিয়েছি গ্রাইন্ডার মেশিনে। আর এখানে দিয়েছি গুড়, আর গুড় দিয়ে আর নারিকেলের সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিব। এই যে কত সুন্দর করে মিক্সড করে নিয়েছি। আর এখানে দেখো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সুজি প্রায় 4-5 ঘন্টার মতো। সুজি যেহেতু ভিজে গেলে অনেকটা হয়ে যায়, তাই জন্য দেখো কত সুন্দর হয়েছে। আমি তো দিয়েছি ছোটো গ্লাস দিয়ে 2 গ্লাস সুজি দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিব পাউডার দুধ দিয়ে দেবো, তো গুঁড়ো দুধ যে বলে এগুলো। তো এখানে আমি বাঁকা 3-4 চামচের মতো দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এবারও আমি সামান্য লবণ দিব, দিয়ে সুন্দর করে সুজির সাথে মিক্সড করে নেব। আর দিয়েছি এখানে বেকিং পাউডার অল্প দিয়েছি। আর এবার তোমরা এখানে চাইলে দুধ অ্যাড করতে পারো, যে গরুর দুধ যেটা, এটা অ্যাড করতে পারো। তো আমার কাছে গরুর দুধ ছিল না, আমার কাছে পাউডার দুধ ছিল, তো পাউডার দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করে চলবে না, অতটা পাতলাও না অতটা ঘনও না, একটু মিডিয়ামভাবে রাখতে হবে। আর এখানে দেখো 3টা বাটি নিয়েছি, বাটির মাঝে দিয়েছি অল্প সাদা তেল। এবার আমি ব্রাশ করে পুরো বাটির গায়ে লাগিয়ে দিব, যাতে সুন্দর করে আমার কিন্তু রান্নাটা হয়ে যায়, তাই জন্য। আর সুন্দর করে কিন্তু উঠেও যায়। তো তাই জন্য এদিকে আমার একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি,
আর এটাতে গরম জলও বসিয়ে দিয়েছি। আর এখানে এবার দেখো তেল ব্রাশ করার পরে আমি প্রথমে এক চামচের মতো দিয়েছি, এক চামচ না, মানে গোল হাতা থেকে নিয়েছি, এক হাতা প্রথমে দিয়েছি। তারপরে এখানে যে রেখেছিল যে মিক্সড করে যে ওই নারিকেল এর মাঝে দিয়ে দিব। তার উপর দিকে আবারও আমি এক আটার মতো দিয়ে দিব ওই সুজির মিশ্রণটা। তো এবার সব কিছু দেখো সুন্দরভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কি বলো তো বন্ধুরা, ফার্স্ট টাইম করছি তো মানে বাটিগুলো একটু বড় বড় হয়ে গেছে। তারপরে যে মানে আমি এটাকে মানে ঝাল দিব, এটা মানে একদম ছোটো হয়ে গেছে, কি বলবো। যাই হোক, তো কিছু করে একদম তো অ্যাডজাস্ট করে তো ইয়ে করতে হবে। তারপরে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার কাছে কিশমিশ ছিল, তো কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের কাছে আরও কিছু কোনো থেকে থাকে কোনো কিছু, তাহলে এখানে দিতে পারো। তো আমার কাছে ছিল কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার আমি একটা মানে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে অনলাইন থেকে যে এনেছিলাম সেটার মাঝে বসিয়ে দিলাম। আর এবার তালা দিয়ে দিয়েছি। এবার তালাটাও ছোটো হয়ে গেছে, কড়াইটাও ছোটো হয়ে গেছে। এবার জায়গা হচ্ছে না 3টা বাটি, আর 3টা বাটি ছিল এত বড় বড়। তো কী আর করার বন্ধুরা, যাই হোক মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। প্রথমে একটা ঢাকনা দিয়েছি, এটা হচ্ছে না। এবার কি করব, তারপর কোন মধ্যে অ্যাডজাস্ট করে যাই হোক হয়ে গেছে আমার, সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি দেখবো, এটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দেখবো কি হয়েছে কিনা। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছুটে যায়। তো এবারে যে সন্ধ্যা, যে বললাম যে সন্ধ্যার দিকে ছেলে বায়না করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বলছে যে কি খাবো, আর আমি বলছি যে আমি কি বানাবো। সুজিতে তো অনেক কিছু বানানো যায়, মাথায় হঠাৎ করে আইডিয়া চলে আসলো যে তোমাদের সাথে শেয়ার করি সুজির একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, প্লিজ পেজটাকে ফলো করে দিবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর এবার দেখো এইটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো ঠান্ডা হওয়ার পর্যন্ত খুলে নিয়েছে। আর এই বাটিটার মাঝে একটু ডিজাইন ছিল বলে কত সুন্দর ডিজাইন হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটা একটু মানে কম, মানে একটু ঠান্ডা হতে একটু লেগেছে, সময় লেগেছে। আমার মনে হচ্ছে হয়ে গেছে, তাই জন্য যে খুলতে গেছি একটু মধ্যে থেকে খুলে গেছে, ও কোনো ব্যাপার না, ঠিক আছে হয়ে গেছে। কিন্তু আমার তারপরে আরও যে বাকি যে ছিল ওইগুলোও বসিয়ে দিয়েছে, ওইগুলো আমি একইভাবে কিন্তু বানিয়ে নেবো। এবার দেখো আমার সবগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। বানানো আর কত সুন্দর লাগছে বন্ধুরা, খেতে কিন্তু হেভি হয়েছিল, কি বলবো, দারুণ হয়েছিল। যাই হোক, এবার তোমাদের সাথে আমি কেটে দেখাবো। আর আমার এখানে কি বলো বন্ধুরা, এখানে তো এই যে গুড়গুলো থাকে না, আমাদের এদিকে কি একটু গুড় দিলে অনেকটা মানে লাল হয়ে যায়। আর এখানে গুড়গুলো মানে সাদা সাদা, এতটাও মানে এমনি মিষ্টি ঠিক আছে, কিন্তু খেতে একদমই মানে দেখতে কীরকম লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবে। টাটা।